নমস্কার, আমি অরবিন্দ নস্কর। আপনারা দেখছেন ডায়মন্ড হারবার টিভি। আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে এলাম আপনাদের জন্য, আপনার মনোযোগ সহকারে শুনবেন। রামনাথ কালীবাড়ি, এটা উপস্থিত ঢাকায়। রামনাথ কালীবাড়ি ঢাকায়, সেখানে মাইক বেঁধে ইসলামিক গান বাজাচ্ছে। সেখানে কোনো মসজিদ নেই, কোনো জলসা হয়নি বা জলসা হচ্ছে না, তাহলে এটা বাজবে কেন? পুজো প্যান্ডেলে ইসলামিক কোরআনের গান বা ইসলামিক গান বাজছে, এটা হবে কেন? যে যার ধর্ম পালন করবে, অন্যের ধর্মের ডিস্টার্ব করবে কেন? ধর্মে কোনো জোর জবর বা জোর জবর নেই বা বলা নেই। এটি আমরা আরামবাগ টিভি নিউজ সূত্রে দেখলাম বা জানতে পারলাম। শফিকুল ভাই বা শফিকুল্লাহ একমাত্র সঠিক কথা বলেন এবং উনি নিজে প্রতিবাদ করেন। মাসুম আক্তার সাহেব ও প্রতিবাদ করেন সব ধর্মের সমান অধিকার। আর ধর্ম মানুষ সৃষ্টি করেছে, ওপরওয়ালা তিনি একজন। কেউ বলে তার আকার আছে, আবার কেউ বলে তার আকার নেই। বিশ্বাসের উপর নির্ভর করে ধর্মটি বা প্রত্যেকটা ধর্ম চলে। ধর্ম যার যার, উৎসব সবার। তারস্বরে বা কোরআন তেলাওয়াত মন্দিরে সামনে মাইক বাজিয়ে এইসব ঘটনা ঘটছে। সেখানে কোরআন তেলাওয়াত মন্দিরের সামনে মাইক বাজিয়ে বাজাচ্ছে, কিন্তু সেখানে কোনো জলসা হচ্ছে না, সেখানে কোনো মসজিদ নেই। তারস্বরে কোরআন তেলাওয়াত মন্দিরের সামনে বাজাচ্ছে, এটা অন্যায়ভাবে। কারণ যে যার ধর্ম সে আর পালন করবে। এখন বর্তমানে ধর্ম নিয়ে কেউ আর মাতামাতি করে না। এখন মানুষ অর্থনৈতিক অবস্থা নিয়ে বা অর্থনৈতিক ডেভেলপমেন্ট নিয়ে, উন্নতি নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে। দেশকে এগিয়ে নিয়ে যাবে, নিজেকে এগিয়ে নিয়ে যাবে, নিজেকে বড় করতে হবে, তবে সমাজ এগোবে। এখনও বাংলাদেশের মানুষরা পাকিস্তানের মতো হয়ে গেল, বুঝতে শিখলো না যে কবে দেশকে এগিয়ে নিয়ে যাবে। নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া মানে দেশ এগিয়ে যাওয়া। তাই প্রত্যেকটা জনগণ যদি এগিয়ে যেতে পারে, তাহলে বাংলাদেশও এগিয়ে যাবে। কিন্তু বাংলাদেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো না। নতুন ইউনিট সরকার, সে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারলো না। খালি স্বাধীনতা হচ্ছে, এই নিয়ে 3-4 বার স্বাধীনতা খালি হয়েই চললো। একবার ইংরেজদের কাছ থেকে হলো, একবার পাকিস্তানের কাছ থেকে হলো, একবার শেখ হাসিনার কাছ থেকে হলো। আর কতবার স্বাধীন হবে? এবং স্বাধীন হয়েও গণতন্ত্র প্রতিষ্ঠিত আজও হয়নি, আর হলোও না। কবে দেখা যাক বাংলাদেশের অবস্থা ফিরে আসে সাধারণ মানুষের, গোটা বিশ্বের মতো, এবং গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারে এবং সব ধর্মের মানুষকে নিয়ে চলতে পারে। এটি বাংলাদেশের নিউজ। খুবই দুঃখের বিষয় যে রামনাথ কালীবাড়ি ঢাকাতে, সেখানে মাইক বেঁধে ইসলামিক কোরআনের তেলাওয়াত করছে বা ইসলামিক গান বাজাচ্ছে। সেখানে কোনো জলসা হচ্ছে না বা কোনো মসজিদ নেই। এটা খুবই দুঃখের বিষয়। দর্শক, আপনার মতো কমেন্ট বক্সে জানাবেন। যে যার ধর্ম সেরা পালন করবেন, অন্য ধর্মকে সম্মান করবেন, এটাই আমরা চাই। তখন আসছি, আবার আগামী ভিডিও দেখা হবে।